যে সকল উপদেষ্টা রয়েছে এরা অধিকাংশ স্বৈরাচার ফ্যাসিবাদের সুবিধাভোগী। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন করা হয়েছে এবং 8ই আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। যখন গণ অভ্যুত্থান সফল হয়েছে তখন বিপ্লবী ছাত্র জনতা মনে করেছিল বাংলার মানুষ হয়তো এবার মুক্তি পাবে, বাংলার মানুষ হয়তো এবার পুরানা রাজনৈতিক বন্দোবস্ত থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সুন্দর একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমরা বিপ্লবী ছাত্র জনতা চেয়েছিলাম রাজপথ থেকে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন হতে, কিন্তু 8ই আগস্ট যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তখন আমরা লক্ষ্য করলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুই তিনজন উপদেষ্টা ছাড়া কাউকে জনগণ আমরা চিনি না, কাউকে বিপ্লবী ছাত্র জনতা চেনে না। সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করেছি যে বিপ্লব সম্পূর্ণ ব্যাহত হয়ে গেছে এবং এই যে উপদেষ্টা পরিষদে যে সকল উপদেষ্টা রয়েছে এরা অধিকাংশ স্বৈরাচার ফ্যাসিবাদের সুবিধাভোগী এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বেশিরভাগ সময় কখনো ওই কিংস পার্টি গঠন হওয়ার জন্য সে কাজ করে, কখনো বড় বড় রাজনৈতিক দলগুলোকে সুবিধা দেওয়ার জন্য তারা কাজ করছে, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করছি এই বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ করেছে এই ইন্টারিম সরকার।